আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ফ্রি হ্যান্ড রাইটিং শেখার আয়োজনে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে 11 নাম্বার এবং আজকে আমরা টেন্সের মাধ্যমে অর্থাৎ টেন্স প্রয়োগ করে টেন্সের বিভিন্ন যে ব্যবহার রয়েছে প্রকার রয়েছে সেইগুলো আসলে আমরা কীভাবে ট্রান্সলেশনে ব্যবহার করব সেটাই আজকে আমাদের দেখার বিষয়। টেন্সকে কখনো আমরা অনেকেই জানি টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বর্তমান মানে হচ্ছে প্রেজেন্ট, অতীত মানে পাস্ট, ফিউচার মানে হচ্ছে কি ভবিষ্যৎ। এইটুকু আমরা সকলেই জানি, কিন্তু এটার ব্যবহারটা আমরা কিভাবে বাক্যে কিংবা ট্রান্সলেশনে কিভাবে ব্যবহার করব সেটা আসলে আমরা অনেকেই পারি না, সেটা আসলে আমাদের জানা দরকার। সেই জন্য আজকে আমাদের আলোচনাটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সের প্রয়োগ। আচ্ছা দেখো, ট্রান্সলেশন আমরা কীভাবে প্রেজেন্ট টেন্সের প্রয়োগটা করব। প্রেজেন্ট টেন্স চার প্রকার, প্রত্যেকটা টেন্সে চার প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকটা আমরা বলতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখো, প্রথমেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাই। গভীর আলোচনা, সকলে একটু মনোযোগ সহকারে পড়বে। যদিও তোমার অনেক কিছু জানা থাকবে, কিন্তু কিছুটা থাকবে তোমার না জানা, অর্থাৎ অজানা থাকবে। সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এটা আসলে আমাদের প্রেজেন্ট টেন্সের এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, অর্থাৎ ভার্বটা আবার প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ বর্তমানকে বোঝাবে। এরকম বর্তমান কারো অভ্যাস বোঝাতে, বর্তমানে কারো অভ্যাস, কিছু অভ্যাস বোঝাতে, অভ্যাস সেইগুলো আমরা প্রেজেন্টে ব্যবহার করে থাকি। যেমন আমি নিয়মিত পড়াশোনা করি, তারপর হচ্ছে আই স্টাডি রেগুলারলি, আই স্টাডি রেগুলারলি, খুবই সহজে এগুলো ট্রান্সলেশন পারবে এমনিতে। সে প্রতিদিন সকালে স্কুলে যায়, সে প্রতিদিন সকালে স্কুলে যায়, অর্থাৎ এইটা একটা দৈনন্দিন কাজের ব্যবহার না, যেটা আমরা বর্তমানে দৈনন্দিন কাজে প্রতিনিয়তই করে থাকি। সে প্রতিদিন স্কুলে যায়, প্রতিদিন পড়াশোনা করে, সকালে ঘুম থেকে উঠে, এই যে দৈনন্দিন যে কাজের ব্যবহারটা, সেটা হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট টেন্সের ব্যবহার। এখন এই টেন্সটা আসলে আমরা কীভাবে ট্রান্সলেশনে কেন আনলাম, বা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে আমরা কেন টেন্স আনলাম। হ্যাঁ, এখন দেখো, তোমাকে যদি আমি বলি আমি নিয়মিত পড়াশোনা করি, তোমাকে আগে বুঝতে হবে এটা কোন টেন্সে আছে। সেই টেন্স অনুযায়ী তোমাকে সেই বাক্যটাকে কি করতে হবে, ইংলিশে ট্রান্সলেট করতে হবে, কিন্তু ইংলিশে ট্রান্সলেট বাক্যটাকে তুমি বাংলায় করবে, এরকমভাবে। এই জন্য টেন্স অবশ্যই তোমাকে জানতে হবে। এরপর সে প্রতিদিন সকালে স্কুলে যায়, হি গোজ টু স্কুল ইন দ্য মর্নিং এভরিডে। এরপর আরেকটা আছে চিরন্তন সত্য, চিরন্তন সত্য, পানি বাষ্পীভূত হয়, ওয়াটার টার্নস ইনটু ভাপার। সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পূর্ব দিকে উঠে, এটা হচ্ছে কি চিরন্তন সত্য। এটা আজকে যেমন উঠে প্রত্যেক দিন উঠবে এবং কিয়ামত পর্যন্ত উঠতেই থাকবে। এটা হচ্ছে কি চিরন্তন সত্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপর চিরন্তন সত্যর যে বাক্যগুলো আছে আমরা অনেকেই জানি, যে কথাগুলো আছে। এরপর দেখো, বাংলা বাক্যে করেন, বাংলা বাক্যে যদি কখনো তুমি করেন, বলেন, চলেন, অর্থাৎ ক্রিয়ার শেষে একটা এন থাকে, কি থাকবে, এন যুক্ত থাকবে। ক্রিয়ার শেষে যদি একটা এন থাকে তাহলে অনুবাদে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে করতে হবে। যেমন তিনি খুব ভালো ইংরেজি বলেন, তিনি খুব ভালো ইংরেজি বলেন, এন আছে, এই যে এইখানে একটা এন আছে। এই এন থাকার কারণে আমরা কি করতেছি, এটাকে আমরা কি করব, এটাকে কোন বাক্যে ব্যবহার করব, এটাকে আমরা কোন টেন্সে ব্যবহার করব, প্রেজেন্ট ইনডিফিনিটে। কারণ আমাদের স্ট্রাকচার অনুযায়ী বলতেছি, বা অর্থাৎ আমাদের যে ক্রাইটেরিয়া সেটা বলতেছে কি যে যদি কখনো এন থাকে তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। শি স্পিক্স গুড ইংলিশ, সে ইংলিশে ভালো কথা বলে বা বলেন, এরকম। ডাক্তাররা রোগীদের চিকিৎসা করেন, ডাক্তাররা রোগীদের চিকিৎসা করেন। ডক্টরস ট্রিট দ্য পেশেন্টস। এরপর দেখো, অতীত ঘটনার প্রাণবন্ত একটা উপস্থাপনা। এটা হচ্ছে একটু এখানে অনেকের দ্বিমত তৈরি হয়ে থাকে, যে অতীত ঘটনার প্রাণবন্ত উপস্থাপনায়, অর্থাৎ অতীতের একটা ঘটনা বর্তমানে যদি তুমি খুব সুন্দরভাবে উপস্থাপন করো তাহলে সেটা তোমার বর্তমান হবে। যেমন আমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হই, আই পাস দ্য ফার্স্ট টেস্ট। এরপর হচ্ছে কি শর্ত অনুযায়ী আমি তাকে বিয়ে করি, আই মেরি হার, আমি তাকে বিয়ে করি অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, শর্ত অনুযায়ী। আচ্ছা, এরপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে কি স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট, এরপর একটা এম ইজ আর প্লাস
বা আর থাকবে, তিনটা থাকবে, যে কোনো তিনটা থেকে একটা ব্যবহার করতে হবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে। এটা হচ্ছে আসলে কন্টিনিউয়াস। এখন দেখো অনেক সময় আমরা আমাদের মূল টার্গেট হচ্ছে কি একটা ইংলিশ বাক্যকে কিংবা বাংলা বাক্যকে আমরা ইংরেজি কিভাবে করতে পারবো, সেটা হচ্ছে মূল কথা। বাংলা ক্রিয়াপদের শেষে দেখবা করছি, আসছি, যাচ্ছি ইত্যাদি থাকবে, অর্থাৎ কোনো কিছু তুমি কন্টিনিউয়াসলি করেই যাচ্ছ, এরকম কোনো কিছু হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ বর্তমানে তুমি কোনো কিছু অনবরত ননস্টপ করেই যাচ্ছ, সকাল থেকে তুমি পড়াশোনা করছো, এখনও পড়াশোনা করছো, এই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস। তুমি স্কুলে যাচ্ছ, তুমি বাজারে যাচ্ছ, এইগুলো হচ্ছে কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আমি কালোই আসছি, আই এম কামিং টুমরো, আই এম কামিং টুমরো। আচ্ছা, এরপর চলমান ঘটনা বোঝাতে, আচ্ছা এটা হচ্ছে কি আসলে যদি যাচ্ছি টাচ্ছি এরকম থাকে, চলমান ঘটনা বোঝাতে আমি কাজ করি, আই এম ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং, আই এম ইটিং, আই এম প্লেয়িং, এইগুলা আই এম ডুইং, এইগুলা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর হচ্ছে কি চেনার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে ছি বা ছে থাকবে। আমি করছি, সে কাজটি করছে, সে কাজটি করছে, আমি কাজটি করছি, আমি স্কুলে যাচ্ছি, এই যে দেখো একটা ছি থাকবে, আবার সে স্কুলে যাচ্ছে, ছে আছে, এই যে ছি বা ছে থাকলে সেটা আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবো। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ থাকবে, এরপর হচ্ছে ভার্ব। আচ্ছা দেখো, সাধারণত কোনো কাজ খুব নিকট অতীতে সম্পন্ন হয়েছে, মানে খুব শীঘ্রই কাজটি হয়েছে, যেমন একটু আগেই একটু আগেই বিদ্যুৎ চলে গেছে, একটু আগেই সে একটি অ্যাক্সিডেন্ট করেছে, এই যে একটু আগে মানে একটু খুব ভেরি সুন, কিন্তু কাজটি শেষ হয়ে হয়ে মানে একটি কাজ ঘটে গেছে খুব সন্নিকটে এরকম। যেমন দেখো, আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি, আই হ্যাভ ডান ইট, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এখন দেখো হ্যাভ হ্যাজ এরপর সবসময় ভার্বের ভিত্রি বসে, হ্যাভ হ্যাজ এর পর সবসময় ভার্বের ভিত্রি বসবে। আচ্ছা, ভাত খাওয়ার পর এখনও পেট ভরা আছে, এর প্রভাব এখনও আছে, অর্থাৎ কোনো একটি কাজ বর্তমানে শেষ হয়েছে, সেটির ফলাফল বিদ্যমান রয়েছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, চেনার উপায়, সাধারণত বাংলা ক্রিয়ার শেষে এছি বা এছে থাকে, অর্থাৎ আমি এইমাত্র খেয়েছি, খেয়েছি, এছি থাকবো, এছি এছি এছি। সে এইমাত্র এসেছে, এসে উপস্থিত হয়েছে, যেমন করেছি, করেছি, খেয়েছি, পড়েছি, এরকম। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো একটা কাজ চলমান, অর্থাৎ সকাল থেকে শুরু করেছো, এখন পর্যন্ত রয়েছে, তুমি সকাল থেকে পড়াশোনা করছো, তুমি 2 ঘন্টা যাবত, তুমি 2 ঘন্টা থেকে একটি ভিডিও দেখছো, তুমি 2 ঘন্টা যাবত হচ্ছে ফ্রেন্ড রাইটিং প্র্যাকটিস করছো বা করতেছো, এই যে যে ধরনের বাক্যই বলো, এগুলো হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে আমরা একটা সাবজেক্ট নেব, হ্যাভেস প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এরপরে থাকবে ফর, এরপরে থাকবে ফর অথবা সিন্স ব্যবহার করব, এই দুইটাই আসলে 99% ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা দেখো, এখানে কখন তুমি ফর ব্যবহার করবা, কখন সিন্স ব্যবহার করবা, এই যে প্রশ্নটা, এটা এমসিকিউ আকারেও আসে, ট্রান্সলেশনে যে কী প্রকারে এটা আসে বলার মতো না। নির্দিষ্ট সময়ের ব্যক্তি উল্লেখ থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময়, অর্থাৎ তুমি 2 ঘন্টা যাবত পড়তেছো, তুমি 3 দিন থেকে জ্বরে ভুগতেছো, তুমি 1 মাস থেকে তার জন্য অপেক্ষা করতেছো, অর্থাৎ যখন নির্দিষ্ট করে সময়টা উল্লেখ করে দেওয়া হবে, 3 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 1 বছর, এরকমভাবে। আর যখন তোমার সময়টা উল্লেখ থাকবে না, অর্থাৎ একটা মুষ্টিমেয় সময় থাকবে, যেমন তুমি সকাল থেকে পড়তেছো, তুমি এই উইকলি থেকেই করতেছো, অর্থাৎ নির্দিষ্ট নয়, জাস্ট কিছু একটা সময়ের শুরু থেকে বলা হচ্ছে যে আমি সকাল থেকে পড়তেছি, আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছি, এই যে এই ধরনের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করবো। আচ্ছা দেখো, উদাহরণ দেখো, সে 5 দিন ধরে ভুগছে, 5 দিন, এই যে দেখো 5 দিন, 5 ডেজ, এটা কি তাহলে আমাদের কি, এটা হচ্ছে সংখ্যাবাচক ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে যে কি এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে সে 5 দিন ধরে ভুগছে। আচ্ছা, সে, হি হ্যাজ বিন সাফারিং, হি হ্যাজ বিন সাফারিং, সাফারিং মানে হচ্ছে কোনো কিছুতে ভোগা। আচ্ছা, হি হ্যাজ বিন সাফারিং, ফর ব্যবহার করবো আমরা আরেকটা, ফর 5 ডেজ, অর্থাৎ 5 দিন যাবৎ সে ভুগতেছে। আচ্ছা, এরপর দেখো, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে যে 3 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, 4 ঘন্টা যাবত, অর্থাৎ এইখানে হচ্ছে কি তোমার একটা সময় থেকে হচ্ছে,
আচ্ছা দেখো এখানে কোনো সাবজেক্ট নাই, বৃষ্টিটা হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজলিং। আচ্ছা দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার ইংরেজি হচ্ছে কি ড্রিজলিং, ড্রিজলিং। আচ্ছা সিন্স মর্নিং, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আচ্ছা এখানে আমরা খুবই সাধারণভাবে প্রেজেন্ট টেন্সের আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা পাস্ট এবং হচ্ছে ফিউচার একটু দ্রুত আগাবো, কারণ আমাদের অনেক ফ্রি রাইটিংয়ে অনেক রুলস, টেকনিক, কৌশলগুলো আমাদের জানার বাকি আছে, সেগুলো সব কিছু আমাদের আলোচনা করতে হবে ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের নেক বাসনা পূরণ হোক। আল্লাহ হাফিজ।